The ratio of the numbers of boys and girls in a school was 5:3. Some new boys and girls were admitted to the school in the ratio 5:7. At this, the total number of students in the school became 1,200 and the ratio of boys to girls changed to 7:5. The number of students in the school before new admissions was বলছে একটা স্কুলে ছাত্রছাত্রীদের অনুপাত ছিল 5:3। কিছু নতুন ছাত্রছাত্রী ভর্তি হলো কোন অনুপাতে 5:7। অ্যাট দিস বর্তমানে দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট তাহলে মোট স্টুডেন্ট হয়ে গেল 1200 এবং নতুন অনুপাতটা হয়ে গেল 7:5। বলছে নতুন ছাত্রছাত্রী ভর্তি হওয়ার আগে কতজন ছাত্রছাত্রী ছিল। তাহলে এখানে তিনটা সিনারিও আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা হলো যে আগের কিছু স্টুডেন্ট ছিল। 2 নাম্বার সিনারিও হচ্ছে যে নতুন কিছু অনুপাতে ভর্তি হলো কিন্তু কতজন ভর্তি হয়েছে বলেনি কিন্তু অনুপাতটা বলেছে। এবং 3 নাম্বার দৃশ্যপটটা হচ্ছে যে এখানে টোটাল স্টুডেন্টও দেখাচ্ছে এবং তাদের অনুপাতটাও দেখাচ্ছে কত 7:5। তাহলে এই 3 নাম্বার দৃশ্যপটে আমরা দেখতে পাচ্ছি যে অরিজিনাল একটা ভ্যালুও দেওয়া আছে, সাথে সাথে অনুপাতও দেওয়া আছে। তাহলে প্রথম দৃশ্যপটটা ছিল বয়েজ আর গার্লস এর মধ্যে অনুপাত 5:3। নতুন কিছু স্টুডেন্ট ভর্তি হয়েছে কত অনুপাতে 5:7। কিন্তু কতজন ভর্তি হয়েছে এটা বলেনি। তাহলে এই অরিজিনাল ভ্যালু থেকে আমরা বয়েজ অ্যান্ড গার্লস এর সংখ্যাটা বের করতে পারি। তাহলে বয়েজ কতজন হবে, এখানে বয়েজ কতজন হবে, তাহলে 1200 টোটাল। বয়েজ কতজন 7 জন, তাহলে 7 বাই, যেহেতু এটা টোটাল স্টুডেন্ট আমরা এখানে টোটাল নিয়ে নিব, তাহলে 7 5 যোগ করলে 12। তো এখানে হয়ে যাচ্ছে বয়েজ হয়ে যাচ্ছে 700। তাহলে গার্লস কতজন হবে, গার্লস 1200-র মধ্যে 700 জন বয়েজ হয়ে যাচ্ছে, তাহলে গার্লস হবে 500 জন, অর্থাৎ 1200 থেকে আমরা 700 বিয়োগ করে দিলাম। এইটা হলো আমাদের অরিজিনাল বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা। এখন এখন যতজন বয়েজ আছে এইটা থেকে যদি আগেরটা আমরা বিয়োগ করি, আগে যতজন ছিল, তাহলে তো আমরা বুঝতে পারবো যে নতুন কতজন ভর্তি হলো। তাহলে নতুন কতজন ভর্তি হয়েছে, তাহলে আমরা বিফোর অ্যাডমিশন বিফোর অ্যাডমিশন বিফোর অ্যাডমিশনে বয়েজ কতজন ছিল, বয়েজ ছিল 5x। গার্লস কতজন ছিল 3x, আমরা এটা ধরে নিলাম 3x। তাহলে এখনকার স্টুডেন্টের থেকে আগের স্টুডেন্ট কম ছিল, তার মানে এখন যে বয়েজ আছে আমরা যদি লিখি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, আগে কতজন বয়েজ ছিল 700 জন ছিল, 700 জন ছিল। এই 700 থেকে যদি বর্তমানে 700 জন আছে, আগেরটা যদি বিয়োগ করে দিই, তাহলে এই মধ্যবর্তী এই যে 2 নাম্বার কন্ডিশনটা আমাদের ধরা পড়বে যে কতজন নতুন ভর্তি হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি বর্তমানের গার্লস থেকে গার্লস থেকে আগের গার্লস সংখ্যা বিয়োগ করে দিই,
তাহলে এই দ্বিতীয় দৃশ্যপট চলে আসবে যে কতজন নতুন গার্লস ভর্তি হয়েছে। তাহলে এই দুইটা হবে, এই দুইটার অনুপাত, আমরা এই দুইটার অনুপাত নিয়ে নিলাম। তাহলে নতুন কতজন ভর্তি হয়েছে এইটার অনুপাত আমরা এখানে পেলাম, কিন্তু প্রশ্নে তো বলছে যে নতুন অনুপাতটা যে অনুপাতে ভর্তি হচ্ছে সেটা হলো 5:7। তাহলে আমরা লিখে দিতে পারি 5:7। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা জানি যে অনুপাত একটি ভগ্নাংশ 5x বাই 500 মাইনাস 3x ইকুয়াল 5/7। আমরা যদি এটা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে 7 সাথে 49 ক্রস গুণফল করে দিলাম এটার সাথে এটা 35x, এবার এই দিক থেকে এদিকে 2500 মাইনাস 15x। আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে x এর মান বের হবে 120। কিন্তু আমাদের কাছে তো চেয়েছে যে ভর্তি হওয়ার আগে কতজন স্টুডেন্ট ছিল। তাহলে ভর্তি হওয়ার আগে কতজন স্টুডেন্ট ছিল বিফোর অ্যাডমিশন বিফোর অ্যাডমিশনে কত ছিল, 5x ছিল বয়েজ আর 3x ছিল গার্লস। আমরা যদি যোগ করি তাহলে 8x হবে। তো 8 ইন্টু এক্স এর মান 120, আমরা এটা যদি গুণ করি তাহলে কতজন পাবো, 960। অর্থাৎ ভর্তি হওয়ার আগে, নতুন স্টুডেন্ট ভর্তি হওয়ার আগে ওই স্কুলে মোট স্টুডেন্ট ছিল 960 জন। এটা হবে এই প্রশ্নের উত্তর।